গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এটা বেশ কিছুদিন আগের ব্লগ, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। মাঝে আমার শরীরটা খারাপ হওয়াতে আমি ঠিকমতো ব্লগগুলো এডিটিংও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। আর এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার দিন গোটা রাত ধরে, এবং সকালবেলাতেও শুক্রবার সকালবেলাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে চারিদিকে ভেজা। এখন কিন্তু বেশ অনেকটাই বাজে, 9টা বেজে গিয়েছে, কিন্তু এইরকম ওয়েদারের জন্য দেখে মনে হচ্ছে বুঝি 6টা বাজে। সে যাই হোক, এখন বৃষ্টিটা কমাতে আমি এখন কাপড়গুলো মেলতে এসেছি। আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো বৃষ্টি ছিল দেখে কাপড়গুলো মেলতে পারিনি। তো পরে আসলাম কাপড়গুলো মেলতে। আর এই যে এখন আমি চা খাবো, চা আর ব্রেড বাটার টোস্ট খাবো। তো একবারে এইটা দিয়েই ব্রেকফাস্ট আমার হয়ে যাবে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ করা হচ্ছে। আর এখানে ইঁচড় রান্না করব দেখে ইঁচড় আর আলু কেটে রেখেছি। এটাকে এখন লবণ হলুদ দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেব। আর এখানে আম কেটে রেখেছি, আমের টক ঝোল করব। এইভাবে আজকে রান্না। খাওয়ার আগে একটা কোনো পকোড়া করে নেব। আর এই যে এখন আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ইঁচড় আর আলুগুলোকে সেদ্ধ করে নিব। এতে যে ইঁচড়ের একটা কষকষ ভাব থাকে, সেই জিনিসটা একদম কেটে যায় এবং তরকারিটার রঙটাও বেশ সুন্দর হয়। তো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি যেদিন আর কি ভয়েস দিচ্ছি ভিডিওটাতে, সেই দিনটার কথা বলছি। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো এটা চৈত্র সংক্রান্তির ভিডিও না, এটা বেশ অনেক আগেরই ভিডিও। তো চৈত্র সংক্রান্তির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে আমের টক ঝাল মিষ্টি ঝোলটা করব। তো তার জন্য আমি কড়াইতে একটু সরষের তেল দিলাম, আর তার মধ্যে একটু সরষা ফোড়নও দিলাম। দিয়ে নিয়ে আমি তার মধ্যে এই যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়, অনেকেই হয়তো করেন এটা। আর এটা গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরটাও ভালো লাগে এবং বেশ কাজেও এনার্জি আসে। আর এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জল দিয়ে দিলাম। আর এটা খেতে আমাদের বাড়িতে সবাই প্রচণ্ড ভালোবাসে, তো সেই কারণে আমি যখন করি একটু বেশি করেই করি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো আমার আবার একটু টক টক মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হলে পরে খুবই ভালো লাগে। আর আমার ছেলেও এইভাবে খেতে পছন্দ করে। অনেকে শুধু টক করেই করে, মিষ্টি দেয় না, দিলেও খুবই সামান্য দেয়। তো সেইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু আমরা একটু আবার এরকম টক মিষ্টি নোনতা করে খেতেই ভালোবাসি। তো যাই হোক, আমার এই আমের টক মিষ্টি নোনতা ঝোলটা হয়ে গেল। এখন এটা নামিয়ে রেখে আমি এই যে ইঁচড়টা রান্না করব। তো এই যে ইঁচড় সিদ্ধ করে রেখে দিয়েছি, ইঁচড় আর আলু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম দেখে কালারটা কি সুন্দর এসেছে। তো এখন আমি একটা মশলা তৈরি করব এঁচড়ে দেওয়ার জন্য। তার জন্য আমি এই জিরা ধনে আর একটু মৌরি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি সব কটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। করে নিয়ে মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নিব। তো এই মশলাটা আমি একটু বেশি করেই করে রাখলাম, যাতে পরেও আমি ব্যবহার করতে পারি। এটা যে কোনো তরকারিতে, তারপরে ডালে যদি শেষে দিয়ে দেওয়া যায় এই মশলাটা, স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তরকারি বা ডালে। তো যাই হোক, আমার মশলাটা ওগুলো সবই ড্রাই রোস্ট করা হয়ে গেল। তো একটু ঠান্ডা করতে রেখে দিলাম। আর এই ফাঁকে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে, লবণ দিয়েছি, সরি হলুদ দিইনি, কারণ হলুদ তো সেদ্ধর সময় দিয়েছি।
দিয়ে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি এঁচোড়টাকেও ভেজে নিবে। তো বন্ধুরা, আজকে আমি কি কি রান্না করলাম, মানে শুক্রবার দিন কি কি রান্না করেছিলাম সেটুকুই শুধু শেয়ার করব। আর এই আমের টক মিষ্টি ঝাল, সরি, টক মিষ্টি নোনতা ঝোলটা রেসিপি শেয়ার করলাম। আর এই এঁচোড়টা আমি কী করে রান্না করি সেইটাও শেয়ার করার আর কি ইচ্ছা আছে। সে যাই হোক, কাঁঠালটা আমার ভাজা হয়ে গেল, এঁচোড়টা আর কি ভাজা হয়ে গেল, আলু ইঁচড় দুটোই ভাজা হয়ে গেছে। আর এই যে এইদিকে আমি মশলাটাও গুঁড়ো করে রেখেছি, আর এইদিকে কিছু মশলা আমি তৈরি করব, তার জন্য পেঁয়াজ, রসুন, তারপরে আদা, কাজু বাদাম, কিশমিশ, টক দই, টমেটো সব একসাথে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর ওর মধ্যে আমি কিছু লাল লাল কাঁচা লঙ্কাও দিয়েছি। তো ওই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেল। তারপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে সামান্য পরিমাণ একটু চিনি। যদি এই ফোড়নে দেওয়ার সময় একটু চিনি দেওয়া যায় তাহলে তরকারির রঙটা খুবই ভালো হয়। তো যাই হোক, পেঁয়াজটা আমি ভেজে নিলাম, মানে পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ দিলাম, আর স্বাদ মতো লবণও দিলাম। দিয়ে ভালো করে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মিক্সি জারের যে ছিল সেই জারটাও ধুয়ে আমি দিয়ে দিলাম, যার ফলে আমার একটুকু মশলা নষ্ট হলো না। আর এর মধ্যে আমি একটু চিনি লবণ দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এই ভেজে রাখা সেদ্ধ এবং ভেজে রাখা এই ইঁচড় আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে সব সমেত ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিব। এইভাবে যদি ইঁচড় রান্না করা হয় না, একদম মাংসের মতো খেতে লাগে, বরং বলা যায় মাংসকেও হার মানিয়ে দেয়, এত সুন্দর হয় খেতে। এই দিয়েই খাওয়া হয়ে যায়, এমনকি শুধু শুধু খেতেও ভালো লাগে, ভাত দিয়ে তো ভালো লাগেই, ভাত এমনকি এটা ফ্রাইড রাইস পোলাও দিয়েও খেতে ভালো লাগবে, রুটি লুচি দিয়েও খেতে ভালো লাগবে, আর শুধু শুধুও খেতে ভালো লাগে। তো শেষে আমি একটু শাহি গরম মশলা আর যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ ঘি। তো যাই হোক, যদি নিরামিষ করে এঁচড় রান্না করা হয় তাহলেও এইভাবেই করা যাবে, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিতে লাগবে। তো যাই হোক, আমার কাঁঠালের তরকারিটা কমপ্লিট হয়ে গেল, মানে এঁচড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে এখন আমি কিছু কুমড়া ভেজে নিচ্ছি বেসন দিয়ে। সরি, আমি না আজকে এটা বেসন দিয়ে ভাজছি না, এখানে আটা আর কর্নফ্লাওয়ার আছে, খুব সুন্দর হয় এভাবেও ভাজলে। আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভেজে নিলাম কুমড়োগুলো, মিষ্টি কুমড়া আর কি। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খেতেও দিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে মুগ ডাল, আর এখানে আছে কাঁচা আমের টক নোনতা মিষ্টি ঝোল, আর এটা হচ্ছে এই কুমড়ো পকোড়া আর কি। আর এই যে এখানে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, একদম মাংসের মতো। তো বন্ধুরা, এই সাথেই আজকের ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।